নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। সিএসআইআর অর্থাৎ সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটে কতগুলি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চলছে। এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা কারা কারা এই পদগুলির জন্য আবেদন করতে পারবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কী পদ্ধতিতে তোমাদের এই মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে, কটি স্টেজে পরীক্ষা, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো দেখো, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমি নির্দিষ্ট ওয়েবসাইট যে রয়েছে cgcri.res.in, এখানে দেখো কেরিয়ার যে পোর্টাল রয়েছে সেখানে আমি রয়েছি। তোমাদেরকে কী করতে হবে দেখো, এখানে গিয়ে তোমরা দেখো দেখতে পাচ্ছ 3 নাম্বার যে অ্যাপ্লিকেশনটা শো করছে, অ্যাডভার্টিসমেন্ট ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান 1 অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আনাদার অ্যাডভার্টিসমেন্ট নম্বর 1/2022। দেখো এই নোটিফিকেশানটা ডাউনলোড করছি আমি। ডাউনলোড করার পর দেখো কি নোটিফিকেশানটাতে সম্পূর্ণ বিষয়টা দেখো উল্লেখ থাকবে। দেখো অন স্ক্রিনে দেখো চলে এসেছে নোটিফিকেশানটা। কী বলা হচ্ছে দেখো, লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান 31/5/2022 11:59 PM। অর্থাৎ তোমরা যে এই পদগুলি রয়েছে তার যে এই পোস্টগুলিতে আবেদনের যে লাস্ট ডেট রয়েছে 31শে মে 2022, ঠিক আছে, রাত্রি 11:59 পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো সিএসআইআর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট, রাজা এসসি মল্লিক রোড, কলকাতা 7,32,000। এবারে দেখো কি বলা হয়েছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ট্যালেন্টেড অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড ইন্ডিয়ান ন্যাশনালস ফর দ্য ফলোয়িং পোস্ট অ্যাজ পার ডিটেলস ফার্নিশড বিলো ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান 1। এবারে দেখো কী রয়েছে দেখো, পোস্ট কোডটা রয়েছে দেখো বাঁ দিকে। আমি দেখো এক এক করে বলে যাব। এখানে রয়েছে দেখো পোস্ট কোড T1। টোটাল পোস্ট দেখো 5টি রয়েছে, জেনারেল 2টি, এসসি 1টি, ওবিসি 1টি, ইডাব্লিউএস 1টি। দেখো বেতনটা রয়েছে পে লেভেল 2 দেখো 19,900 থেকে 63,200। দেখো বেতনটা রয়েছে 19,900 থেকে 63,200। বয়সটা রয়েছে দেখো এজ 28 ইয়ার। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেখো, এসএসসি অর 10th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট উইথ সায়েন্স সাবজেক্টস উইথ মিনিমাম 55% মার্কস অ্যান্ড আইটিআই সার্টিফিকেট অর ন্যাশনাল অর স্টেট ট্রেড সার্টিফিকেট ইন ফিটার ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ তোমাদের যে পোস্ট কোড T01 সেটাতে তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার মাধ্যমিকে তোমাদের 55% নাম্বার থাকতে হবে, ঠিক আছে, এবং তার সঙ্গে আইটিআই সার্টিফিকেট ফিটার ট্রেডে থাকতে হবে। এখানে বলেছে সায়েন্স সাবজেক্ট। আমরা জানি যে মাধ্যমিকে সায়েন্সের সাবজেক্ট এবং আর্টসের সাবজেক্ট সমস্ত কিছুই থাকে, তাই যারা মাধ্যমিক পাস রয়েছে এবং আইটিআই যারা কোর্স করেছো ফিটার ট্রেডে তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট দেখো রয়েছে পোস্ট কোড T02। এখানে দেখো যেটা রয়েছে টোটাল পোস্ট রয়েছে 3টি, ঠিক আছে। দেখো পে লেভেল রয়েছে দেখো একই 19,900 থেকে 63,200। বয়সটাও রয়েছে দেখো 28 বছর। এক্ষেত্রেও দেখো যে সেম যে রয়েছে 10th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট উইথ সায়েন্স সাবজেক্ট উইথ মিনিমাম 55% মার্কস। অর্থাৎ মাধ্যমিকে 55% মার্কস তোমাদের সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে থাকতে হবে এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে তোমাদের যদি আইটিআই করা থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট দেখো পোস্ট কোড T03। এখানে দেখো একই রয়েছে, দেখো টোটাল পোস্ট 4টা রয়েছে, জেনারেল 2টি, ওবিসি 1টি, ইডাব্লিউএস 1টি। দেখো পে লেভেল রয়েছে 19,900 থেকে 63,200। এক্ষেত্রে দেখো যেটা রয়েছে এসএসসি অর 10th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট উইথ সায়েন্স সাবজেক্টস উইথ মিনিমাম 55% মার্কস অ্যান্ড 3 years অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স কেমিক্যাল প্ল্যান্ট NSQF ইন এ মিনিস্ট্রি অর ডিপার্টমেন্ট অর্গানাইজেশন পাবলিক সেক্টর আন্ডারটেকিং অটোনোমাস বডি আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেট অর ইউটি। এক্ষেত্রে দেখো মাধ্যমিক পাস এবং তার সঙ্গে কেমিক্যাল প্ল্যান্টে যদি শিক্ষাগত তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে 3 বছরে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট আসছি দেখো পোস্ট কোড T4। টোটাল পোস্ট রয়েছে দেখো 2টি, জেনারেল 1টি এবং এসসি 1টি। এক্ষেত্রে দেখো বেতনটা একই রয়েছে 19,900 থেকে 63,200। এক্ষেত্রে দেখো কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এসএসসি অর 10th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট উইথ সায়েন্স সাবজেক্টস উইথ মিনিমাম 55% মার্কস অ্যান্ড আইটিআই সার্টিফিকেট অর ন্যাশনাল স্টেট সার্টিফিকেট অফ ইনস্ট্রুমেন্ট মেকানিক। অর্থাৎ মাধ্যমিক পাস এবং তার সঙ্গে যদি ইনস্ট্রুমেন্ট মেকানিকে তোমরা আইটিআই ট্রেড করে থাকো তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অথবা দেখো একই শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং তার সঙ্গে তোমরা যদি ইলেকট্রনিক্স এবং ইনস্ট্রুমেশনে যদি তোমরা আইটিআই কোর্স করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। অথবা দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেশনে যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবারে দেখো পোস্ট কোড T05। এক্ষেত্রে দেখো এসএসসি অর 10th স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট উইথ সায়েন্স সাবজেক্টস একই যোগ্যতা রয়েছে এবং টুল অ্যান্ড ডাই মেকিং যে কোর্সটা হয় আইটিআই 3 বছরের সেটা যদি তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অথবা মেশিনিস্টে যদি থাকে তাহলেও আবেদন করতে পারবে। এইভাবে দেখো সম্পূর্ণ অনেকগুলো দেখো পোস্ট রয়েছে। দেখো এতগুলো আমি বলছি না, তাহলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। তো দেখো আস্তে আস্তে আমি বলে যাচ্ছি। দেখো সমস্ত রয়েছে, দেখো পোস্ট কোড T12, T11, ঠিক আছে। এইভাবে দেখো এবারে আসছি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে দেখো কি রয়েছে, টোটাল পোস্ট দেখো 5টা রয়েছে, এবং দেখো জেনারেল রয়েছে 2টি, ওবিসি 1টি, ইডাব্লিউএস 1টি। পে লেভেল দেখো এটা একটু বেশি রয়েছে যেহেতু ডিপ্লোমা, 35,400 থেকে 1,12,400 পর্যন্ত তোমাদের বেতন হতে পারে। এবং বয়স দেখো রয়েছে 28 বছর। শিক্ষাগত যোগ্যতাটা কী বলা হয়েছে দেখো, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং or technology of at least 3 years full time duration or 2 years full time duration in case of later admission in diploma course with minimum 60% marks and experience of 2 years in the relevant area or field। অথবা অর্থাৎ তোমাদের ইলেকট্রনিক্স এবং ইনস্ট্রুমেশনে যদি 3 বছরের ডিপ্লোমা থাকে এবং তার সঙ্গে যদি 2 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অথবা যাদের ক্ষেত্রে ভোগলেটের মাধ্যমে যেটা 2 বছরের কোর্স হয় ডিপ্লোমা, সেটা থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট আসছি দেখো, টোটাল পোস্ট রয়েছে দেখো TA02, টোটাল পোস্ট 4টা। এক্ষেত্রে দেখো বেতন রয়েছে 35,400 থেকে 1,12,400 একই রয়েছে। এক্ষেত্রে দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি 3 বছরের ডিপ্লোমা থাকে 60% নাম্বার, এবং 2 বছরের যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সেমভাবে দেখো নেক্সট যে রয়েছে, এক্ষেত্রে দেখো ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে যদি ডিপ্লোমা থাকে 3 বছরের অথবা 2 বছরের, এবং তার সঙ্গে যদি 2 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো নেক্সট রয়েছে যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং, একই পোস্ট, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যদি থাকে তাহলে আবেদন করতে পারবে, সেরামিক ইঞ্জিনিয়ারিংয়ে যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। তারপর দেখো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে থাকলে তাহলেও আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার দেখো যেটা আসছি, ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি ডিপ্লোমা থাকে এবং তার সঙ্গে যদি 2 বছরের অভিজ্ঞতা থাকে তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো অনেকগুলি পোস্ট কিন্তু রয়েছে দেখো, ঠিক আছে। এবার আসছি দেখো জেনারেল ইনফরমেশন অ্যান্ড কন্ডিশনস। দেখো যেটা বলা হচ্ছে, দিস পোস্ট ক্যারি ইউজুয়াল অ্যালাউন্সেস, দ্যাট ইজ ডিয়ারনেস অ্যালাউন্স, ডিএ, হাউস রেন্ট অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, অর্থাৎ যেগুলো সেন্ট্রাল 7th পে কমিশনের নিয়ম অনুযায়ী তোমাদের সমস্ত টাইম টু টাইম ডিএ, এইচআরএ সমস্ত তোমরা কিন্তু পাবে। এবারে দেখো, all applicants must fulfill the essential requirements of the post and other conditions stipulated in the advertisement as on the last date of receipt of the online application। অর্থাৎ যে নির্দিষ্ট ডেট রয়েছে 31শে মে 2022-এর মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এবারে দেখো আবেদন কিভাবে করবে সেটা বলে দিই। যেটা রিল্যাক্সেশন রয়েছে সেটা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু রিল্যাক্সেশনটা পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে দেখো, এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু দেখো, সরি একটু স্ক্রিনটা হয়ে গেল, ঠিক আছে। কি বলা হচ্ছে দেখো, এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন ইউজিং দ্য লিঙ্ক প্রোভাইডেড ইন দ্য ইনস্টিটিউটস ওয়েবসাইট। অর্থাৎ যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে cgcri.res.in, এই নির্দিষ্ট ওয়েবসাইটটির মাধ্যমে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে, এই যে নির্দিষ্ট ওয়েবসাইটটি রয়েছে, ঠিক আছে। এবারে দেখো কীভাবে দেখো হবে, দেখো কটি ধাপে পরীক্ষা হবে বলে দিচ্ছি। মোড অফ সিলেকশন ফর টেকনিশিয়ান 1, এক্ষেত্রে দেখো মোট 3টে পেপারে পরীক্ষা হবে, পেপার 1, পেপার 2, পেপার 3, কিন্তু কোনো ডেসক্রিপটিভ নয়, ঠিক আছে। এটা শুনে কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই, 3টি পেপার হবে, ঠিক আছে। পেপার 1-এ পাস করলে তোমরা কিন্তু পেপার 2 এবং পেপার 3 পরীক্ষাটা দিতে পাবে, এবং ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু পেপার 2 এবং পেপার 3-তে পাওয়া নাম্বারের ভিত্তিতে কিন্তু হবে। দেখো মোড অফ এক্সামিনেশন, ওএমআর বেসড অর কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস এক্সামিনেশন, সেটা ওএমআরে হতে পারে অথবা কম্পিউটার বেসড অথবা সিবিটি সেটা হতে পারে। মিডিয়াম অফ কোশ্চেন, সেটা ইংলিশ এবং হিন্দিতে দুটো ভাষাতেই কিন্তু কোশ্চেনটা হবে। এবার দেখো পেপার 1-এ কী থাকবে, মেন্টাল এবিলিটি টেস্ট, অর্থাৎ মানসিক পারদর্শিতার পরীক্ষা, অর্থাৎ যেটা রিজনিং, সেক্ষেত্রে কোশ্চেন থাকবে 50টি, ম্যাক্সিমাম মার্কস থাকবে 100টি, এবং কোনো রকম কোনো নেগেটিভ মার্কস সেখানে কিন্তু থাকছে না। মেন্টাল এবিলিটি টেস্ট উইল বি সো ডিভাইসড সো অ্যাজ টু ইনক্লুড জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, প্রবলেম সলভিং, সিচুয়েশনাল জাজমেন্ট, অর্থাৎ যেগুলো থাকে রিজনিংয়ের ক্ষেত্রে সেগুলোই থাকবে। নেক্সট পেপার 2, সময় হচ্ছে 30 মিনিট, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টি, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 75টি, অর্থাৎ 3 নাম্বার করে এক একটি প্রশ্নে থাকবে, 1 নেগেটিভ মার্ক ফর এভরি রং অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কাটা যাবে। এবং দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25টি প্রশ্ন, 3 নাম্বার করে, অর্থাৎ 75 নাম্বারের পরীক্ষা, এক্ষেত্রেও নেগেটিভ মার্কিং কিন্তু আছে, ঠিক আছে। একটি ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। এবার দেখো পেপার 3, এক্ষেত্রে দেখা যাচ্ছে কনসার্ন সাবজেক্ট, অর্থাৎ যে তোমার নির্দিষ্ট সাবজেক্ট, অর্থাৎ যার ফিটার রয়েছে ফিটার, যার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে, যার ইনস্ট্রুমেন্ট মেকানিক সেই বিষয়ে কিন্তু 50টি প্রশ্ন থাকবে, 3 নাম্বার করে 150, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু আছে, অর্থাৎ একটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার কাটা যাবে। অর্থাৎ 3টি ধাপে পরীক্ষা হচ্ছে। ফার্স্ট হচ্ছে একটা প্রিলিমিনারি টেস্ট, সেটাতে পাস করলে তোমরা কিন্তু যে পেপার 2, পেপার 3 সেটা কিন্তু দিতে পাবে।
এবং পেপার 2 এবং পেপার 3 নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা হবে। এবারে দেখো যেটা বলা হচ্ছে টেকনিশিয়ান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখো, এক্ষেত্রেও দেখো ওএমআর বেসড এবং কম্পিউটার সিবিটি বেসড হবে। এক্ষেত্রে দেখো যেটা রয়েছে মেন্টাল অ্যাবিলিটিস 50টি 100 নাম্বার, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। এক্ষেত্রে দেখো এটা আগেরটা ছিল আইটিআইদের ক্ষেত্রে, এটা হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রে। পেপার 2তে দেখো একই আছে, জেনারেল অ্যাওয়ারনেস 25টি 75 নাম্বার, নেগেটিভ মার্কিং আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টি প্রশ্ন 75 নাম্বার, নেগেটিভ মার্কিং আছে। এবং দেখো পেপার 3 যেটা, সেটা হচ্ছে দেখো 100টি প্রশ্ন 300 নাম্বার থাকবে এটিতে। নির্দিষ্ট বিষয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদের ডিপ্লোমা আছে তাদের মেকানিক্যাল বিষয়ে কিন্তু প্রশ্নটা হবে, ঠিক আছে। এবারে দেখো যেটা বলা হচ্ছে যে ইন্টারিম ইনকোয়ারিজ উইল নট বি অ্যাটেন্ডেড টু প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট রেগুলারলি ফর ফার্দার ইনফরমেশন অর আপডেট। অর্থাৎ এই বিষয়ে সমস্ত ধরনের যে সমস্ত যাবতীয় তথ্য নির্দিষ্ট ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে, তাই তোমাদেরকে ওয়েবসাইটটি কন্টিনিউ ভিজিট করতে বলা হচ্ছে, ঠিক আছে। তো আশা করি তোমাদের অনেকটা ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই বিষয়ে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দাও, যাতে সমস্ত ধরনের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।